বন্ধুরা আমার, গত সপ্তাহে 1445 হিজরি ছিল, আর আজকে জুমাটা চলছে 1446 হিজরির প্রথম জুমা। এই দেশটা সনটা কবে থেকে আবিষ্কার হলো আমরা সেই বিষয়ে আমাদের জানা দরকার আছে। ইংরেজিতে ক্যালেন্ডার, বাংলাতে দিনপঞ্জিকা। এই ক্যালেন্ডার কবে থেকে শুরু হলো, এই দিনপঞ্জিকা কবে থেকে শুরু হলো? মুসলমানের ভিতরে ইমানদারদের মধ্যে আরবি মাস, আরবি সন, আরবি হিজরি কবে থেকে শুরু হলো? ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের মধ্যে কোনো ধরনের আরবি ক্যালেন্ডার ছিল না। মুসলমানদের মধ্যে আরবি কোনো দিনপঞ্জিকা ছিল না, কিন্তু অন্য বিধর্মীর মধ্যে তাদের ব্যক্তিগত ক্যালেন্ডার ছিল। রোম এবং পারস্য সহকারে অন্যান্য জাতির মধ্যে নিজস্ব একটি ক্যালেন্ডার ছিল। দিন, তারিখ, মাস, বছর গণনার জন্য ক্যালেন্ডার ছিল, কিন্তু মুসলমানদের মধ্যে নিজস্ব কোনো ক্যালেন্ডার ছিল না। ইসলামের প্রাথমিক যুগে কোনো ক্যালেন্ডার ছিল না, আরবদের মধ্যে কোনো ক্যালেন্ডার ছিল না। স্বয়ং আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবদের মধ্যে কোনো ধরনের ক্যালেন্ডার ছিল না। ওই সময়ের হিসাব রাখা হতো, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বছর হিসাব করা হতো। আমার নবী ৬৩ বছর জীবনে কোনো ক্যালেন্ডার ব্যবহার করেন নাই। নবীর ইন্তেকালের পরে আবু বকর খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন। আবু বকরের সময়ও কোনো ধরনের ক্যালেন্ডার ছিল না, দিনপঞ্জিকা ছিল না, বছরের হিসাব ছিল না, সনের হিসাব ছিল না, বরং তারা ঘটনাকে কেন্দ্র করে হিসাব রাখতেন। নবীজি গেলেন, আবু বকর চলে গেলেন। আবু বকরের পরে খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত দায়িত্ব গ্রহণ করার পরে দ্বিতীয় বছর কিংবা চতুর্থ বছরের মধ্যে ওই সময়ে নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট একখানা পত্র প্রেরণ করলেন, দরখাস্ত করলেন। খলিফাতুল মুসলিমিন সরকারি কাগজপত্রে, সরকারি নির্দেশনাবলীর ভিতরে সন এবং তারিখ না থাকার কারণে প্রশাসনিক কাজে বড় জটিলতার সৃষ্টি দেখা দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদেরকে একত্রিত করলেন, ডাকলেন, পরামর্শ চাইলেন। আমাদের একটি ক্যালেন্ডারের প্রয়োজন, সরকারি কাজে ৩ তারিখ দেওয়া প্রয়োজন। তখন অনেকে পরামর্শ দিলাম, রোম পারস্যের ক্যালেন্ডার আমরা ব্যবহার করতে পারি। আবার কিছু সংখ্যক সাহাবী পরামর্শ দিলেন, না না, বিধর্মীদের ক্যালেন্ডার আমরা ব্যবহার করব না, আমরা মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার ব্যবহার করব। সুবহানাল্লাহ পড়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শ নেওয়া শুরু করলেন। তখন চিন্তা করলেন, ঠিক আছে, সনটা কখন থেকে শুরু করা যাবে? তখন কিছু সংখ্যক মানুষ পরামর্শ দিয়েছে, আমার নবী যে বছর জন্মগ্রহণ করেছেন ওই বছর থেকে সন গণনা করা শুরু হোক। আবার কেউ পরামর্শ দিলেন, আমার নবীজি নবুয়ত যখন পেয়েছিলেন ওই সময় থেকে সন গণনা শুরু করা হোক। আবার কেউ পরামর্শ দিলেন, আমার নবীজি হিজরত যে সময় করেছিলেন ওই সময় থেকে সন গণনা শুরু করা হোক। আবার কেউ পরামর্শ দিলেন, আমার নবীজি পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়েছেন ওই উপাস থেকে শুরু করে সন গণনা শুরু করা হোক। সকলে পরামর্শ শেষ করলেন। ইন দ্য টাইম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর গলায় শক্তিশালীভাবে পরামর্শ দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক
আমার নবীজি যে সময় হিজরত করেছিলেন ওই সময় থেকে সন গণনা করা শুরু করব। সুবহানাল্লাহ পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শটা আমার নবীর সাহাবী ওমর ফারুকের কাছে অনেক বেশি পছন্দনীয় হয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন, হিজরতটা হচ্ছে সত্য মিথ্যা সূচনাকারী। সুবহানাল্লাহ পড়ে। হক এবং বাতিলের সূচনাকারী হিজরত। যেহেতু নবীজি হিজরত করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে হিজরত যে সময় হয়েছে ওই সময় থেকে আমরা সন গণনা শুরু করা উচিত। সুবহানাল্লাহ পড়ে। খেয়াল করুন, ওমর ফারুক কিন্তু আলীর মতামত গ্রহণ করলেন, গ্রহণ করে বুঝিয়ে দিলেন কেন আমরা হিজরি সালটা নবীর হিজরত থেকে আমরা গণনা করব। ওমর ফারুক বলছেন হিজরতটা হচ্ছে সত্য মিথ্যা সৃষ্টিকারী, হক এবং বাতিলের সূচনাকারী। কারা হকের পথে আছে, কারা হকের পথে নেই, যারা হকের পথে আছে তারাই নবীর সাথে হিজরতে চলে গেলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে ওমর ফারুক বলছেন সনটা নবীর হিজরত থেকে গণনা করা উচিত, গণনা করতেই হবে এটা বলেন নাই, উচিত বলেছেন। উনি একটা মন্তব্য করেছেন। সাথে সাথে আবু মুসা আশআরী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে উপস্থিত যতজন সাহাবী ছিলেন সকল সাহাবী ওমর ফারুকের মতটাকে রিসিভ করলেন, পরামর্শ দিলেন, ঐক্যমত পোষণ করলেন যে নবীর হিজরত থেকে সন গণনা শুরু করা উচিত। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই সনটা শুরু হয়ে গেল নবীর হিজরত থেকে। এখন সন তো নির্ধারণ হলো। এখন বছরের মাস হচ্ছে 12টি। 12টি মাসের ভিতরে প্রথম কোন মাসটা দিয়ে গণনা শুরু করবে এই বিষয়ে আবার ওমর ফারুক সাহাবীদের মধ্যে পরামর্শ চাইলেন কোন মাসটা বছরের প্রথম মাস নেওয়া যায়। কেউ কেউ পরামর্শ দিলেন রবিউল আউয়াল মাসকে বছরের প্রথম মাস নেওয়া যায়, কেননা আমার নবীজি হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে। এই দৃষ্টিকোণ থেকে রবিউল আউয়াল মাসকে বছরের প্রথম মাস নেওয়া যায়। আবার কেউ কেউ পরামর্শ দিলেন রমজান মাসটাকে বছরের প্রথম মাস ধরা যায়, কারণ রমজান মাসে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার কেউ বললেন না না, রবিউল আউয়াল মাস নয়, রমজান মাস নয়, মুহররম মাসটাকে বছরের প্রথম মাস নেওয়া যায়। আর অন্যতম দুটি কারণ তারা ব্যক্ত করেছেন। প্রথম কারণ হচ্ছে মুসলমান ইমানদারের মধ্যে যত ইবাদত রয়েছে সবচেয়ে উত্তম, সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে হজ সম্পাদন করা। মনে পড়ে যে হজ করতে আপনার অর্থ লাগবে, শারীরিক শক্তিও লাগবে, ঠিক না ঠিক? শারীরিক শক্তি নাই, অর্থ আছে, হজ করার সুযোগ নাই। শারীরিক শক্তি আছে, অর্থ নাই, হজ করার সুযোগ নাই। যেহেতু হজের কাজ পরিপূর্ণভাবে জিলহজ মাসে সমাপ্ত হয়ে যায়, আর আমার নবী বলছেন যার হজ কবুল হয়ে যায় আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজটা কবুল হয়ে যায় তার বিনিময়ে সোজা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। অন্য জায়গায় হাদিসে পাওয়া যায় নবীজি বলছেন যার হজ কবুল হয়ে যায় সে যেন মাসুম, নবজাত সন্তান মায়ের গর্ভ থেকে আসার পরে যেমন তার কোনো গুনাহ থাকে না। যে ব্যক্তি যার হজটা কবুল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তেমনিভাবে তাকে নিষ্পাপ করে হজ থেকে আল্লাহর জমিনে পাঠিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন, সাহাবীরা বললেন মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের স্থান হজ করা। যেহেতু হজ করার পরে মানুষটা নিষ্পাপ হয়ে যায়, যার হায়াত আছে তার তো আবার বাকি জীবনও কাটাতে হবে, ঠিক নেবে ঠিক।
নতুন করে জীবন যেহেতু কাটাতে হবে, তাহলে জিলহজ মাসের পরে মুহররম মাসটা প্রথম মাস। এই দৃষ্টিকোণ থেকে মুহররম মাসটা বছরের প্রথম মাস নেওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। আবার নবীজি বলেছেন এটা তো শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এই জন্য মুহররম মাসটাকে বছরের প্রথম মাস নেওয়ার জন্য যখন সাহাবীরা পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরবি মাসের ভিতরে মুহররম মাসটাকে প্রথম মাস হিসাবে নির্ধারণ করে নিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের খেলাফত থাকাকালীন ওই সময় থেকে আরবি মাসের শুরু হয়েছে, হিজরি সালে গণনা শুরু হয়েছে এবং বছরের প্রথম মাস মুহররম মাস এটা ওমর ফারুকের আমল থেকে শুরু হয়েছে। তার আগে এভাবে মাসের ডিভাইডেড ছিল না, মাসের কোনো নির্ধারণ ছিল না এবং সনের কোনো হিসাব ছিল না। সনের হিসাব, মাসের হিসাব শুরু হয়েছে ওমর ফারুকের সময়কাল থেকে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ।